প্রেয়সী। আমাদের গ্রামের নাম শিমুলপুর। সন্ধ্যা হলে এই গ্রামের এক নিস্তব্ধ নেমে আসে। গ্রামের শেষ প্রান্তে আছে পুরনো জমিদার বাড়ি, আর জমিদার বাড়ির পাশেই আছে এক বড় পুরনো পুকুর, আর পুকুরের পাশেই এক বিরাট ঝোপ জঙ্গলে ভরা। সেই জঙ্গলের ঠিক মাঝখানের দিকে আছে একটি শেওড়া গাছ। গ্রামের লোক বিশ্বাস করে যে এই গাছটি হলো বিপদের বাসা। মঈন হলো আমাদের এই গ্রামেরই ছেলে। সে শহরে থাকে, শহরের মেয়েকেই বিয়ে করেছে। নতুন নতুন বিয়ে করে নতুন বউকে নিয়ে গ্রামে এসেছে। বাড়ির নতুন বউ কবিতা শহর থেকে এসেছে, তাই গ্রামের এত সংস্কার মানে না। তার শাশুড়ি তাকে বারবার বারণ করেছে যে বৌমা সন্ধ্যের পর ভুলেও পুকুর পাড়ে যাবে না, বা চুল ফুলে রেখে তো একদমই পুকুর পাড়ে যাবে না। কবিতা হেসে উড়িয়ে দেয় তার শাশুড়ির কথা শুনে। সেদিন ছিল অমাবস্যা। বাড়িতে কুটুম এসেছে কলকাতা থেকে, তাই রান্নাবান্না শেষ করতে বেশ রাত হয়ে গেল। তারপর এঁটো বাসনগুলো ধুতে কবিতা পিছনের দরজা খুলে পুকুর পাড়ের দিকে গেল। আকাশে চাঁদ দেখা যাচ্ছে না, শুধু দূরে শিয়ালের ডাক আসছে। বাসন মাজতে মাজতে হঠাৎ কবিতার মনে হলো জলের উপরে কেউ যেন ঢিল ছুঁড়ে ফেললো। ছপ ছপ করে আওয়াজ এলো। সে মুখ ঘুরিয়ে এগিয়ে গুদির দেখলো কেউ নেই, কাউকে দেখা পাচ্ছে না। সে শুধু কালো জল স্থির হয়ে আছে। আবার সে কাজে মন দিল। সেই মুহূর্তে সে শুনতে পেল কেউ যেন করুণ সুরে কাঁদছে। আওয়াজটা আসছে পুকুরে ওপারের কোণে সেই শেওড়া গাছ থেকে। কৌতূহলী হয়ে কবিতা একটু এগিয়ে গেল। গিয়ে যা দেখল তাতে তার শরীরে রক্ত হিম হয়ে গেল। শেওড়া গাছের ডালে সাদা কাপড় পরা এক মহিলা পা ঝুলিয়ে বসে আছে। তার লম্বা খোলা চুল গাছের ডাল বেয়ে নিচে ঝুলে পড়েছে। মহিলাটি খোঁপিয়ে খোঁপিয়ে কাঁদছে। কবিতা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, কে কে তুমি ওখানে বসে আছো, বসে বসে কাঁদছো? কবিতা দেখলো যে গাছের ডালে যে বসে আছে সে হঠাৎ করে কান্না থামিয়ে খিলখিল করে হেসে উঠল। হাসিটা যেমনি কর্কশ তেমনি ভয়ঙ্কর। সে বলল, ওগো, তোর হাতে শাঁখা পলা দুটি দিবি? আমার খুব পড়তে ইচ্ছা করছে। আমারটা যে ভেঙে গেছে রে। চাঁদের আবছায়া আলোয় কবিতা যেটুকু দেখলো সেটুকু হলো মহিলাটির পা দুটো উল্টো দিকে ধরানো, আর তার গায়ের রং একদম ধবধবে সাদা, যেন গায়ে চুন মাখানো আছে। কবিতা বুঝতে পারল এ মানুষ নয়, এ নিশ্চয়ই শাকচুন্নি। কবিতা চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না। শাকচুন্নিটা গাছ থেকে তার হাতটা বাড়ালো। অস্বাভাবিকভাবে তার হাতটি ধীরে ধীরে লম্বা হতে থাকলো, আর হাতটা লম্বা হয়ে কবিতার দিকে এগিয়ে আসতে থাকলো। তার হাতে বড় বড় না, আর সে বলছে, দে না শাঁখা দুটো দে, নইলে তোকে শুধু নিয়ে যাব। কবিতা এই কথাটি শোনার পর জ্ঞান হারানোর ঠিক আগেই হাতের কাছে থাকা লোহার বঁটিটা ছুঁড়ে মারল সেই লম্বা হাতের দিকে। বঁটিটা ছুঁড়ে মারতে কবিতা দেখল যে ছায়াটি হঠাৎ করে এক আর্তনাদ চিৎকার করে হাওয়াতে মিলিয়ে গেল। কবিতা তারপরে একটা আর্তনাদ করে জ্ঞান হারাল। কবিতার যখন জ্ঞান ফিরল, সে তখন দেখল যে সে তার বেডরুমে শুয়ে আছে, আর তার শাশুড়ি তার মাথায় জল পড়তে দিচ্ছে। শাশুড়ি বললেন,
তোর ভাগ্য ভালো, তোর হাতে লোহার পালা ও সঙ্গে লোহার বঁটিটা ছিল। শাকচুন্নিরা লোহা দেখে ভয় পায়। ওরা নতুন বউয়েদের সাজগোজ আর সংসার দেখলে হিংসে করে, তাই তোকে ধরতে এসেছিল। পরের দিন সকালে দেখলো যে শেওড়া গাছের একটা মোটা ডাল ভেঙে পড়ে আছে, যেন কেউ ওটাকে নছড়ে দিয়ে ভেঙে দিয়েছে। সেই থেকে কবিতা আর কোনো দিন সন্ধ্যার পর একা পুকুর ঘাটে যায় না। আর এই শেওড়া গাছের দিকে কবিতা তাকালে তার আজও মনে হয় যে সাদা শাড়ি পরা কেউ যেন ডালে বসে পা দোলাচ্ছে। তো এভরিওয়ান, ঘটনাটা তোমাদের কেমন লাগলো লাইক করো, কমেন্ট করে জানাও। আর ঘটনাটি তোমাদের ভালো লাগলে অনেক অনেক করে শেয়ার করো। আর তোমরা যদি ঘটনা পাঠাতে চাও, যদি ইউটিউব থেকে শুনছো, তাহলে নিচে ডিসক্রিপশানে আমাদের ফেসবুক অথবা ইমেল অ্যাড্রেস দেয়া থাকবে, তাতে তোমরা ঘটনা পাঠাতে পারো বা তোমাদের ভয়েস রেকর্ডিং করেও তোমরা পাঠাতে পারো। আর যদি ফেসবুক থেকে শুনছো, তাহলে তোমরা কমেন্ট বক্সের ফার্স্টে লিঙ্ক পাবে, সেই লিঙ্কে পাঠাতে পারো।